আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো কীভাবে মেট্রো রেলের র্যাপিড পাস টিকিট ব্যবহার করতে হয়, এটার দাম কত, ব্যালেন্সের মেয়াদ কতদিন থাকে এবং অন্যান্য বিষয়াবলী। এর জন্য আমি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশনে উঠলাম। আমি আগে কিনে রেখেছিলাম, এই যে আমার মানি ব্যাগের ভিতরে র্যাপিড পাসটি আছে। মানি ব্যাগের বাহিরেও বের করে ব্যবহার করা যায়, আবার ভিতরে রেখেও ব্যবহার করা যায়। সুবিধা হলো মানি ব্যাগের ভিতরে রেখেই আমি সেন্সরের উপরে রাখলাম এবং এটি কার্যকর হলো, আমাকে ব্যালেন্স দেখালো এবং আমি মেট্রো রেলের প্ল্যাটফর্মে উঠলাম দ্বিতীয় তলায় এবং দেখা যাচ্ছে মেট্রো রেল আসছে। এখন আমি এখান থেকে মতিঝিলের উদ্দেশ্যে রওনা দেব। মেট্রো রেলের ভিতরে ঢুকলাম এবং এই যে মতিঝিল স্টেশনে পৌঁছালাম। এখন আমি আবার টিকিটটি মানিব্যাগ থেকে বের করে হাতে রাখবো এবং সেন্সরের উপরে রাখবো। এভাবে ব্যবহার করা যায়, আবার আপনি ইচ্ছা করলে মানিব্যাগের ভিতরে রাখা যায়। এটি খুবই চমৎকার একটি সিস্টেম যে মানিব্যাগের ভিতরে রেখে এটা ব্যবহার করা যায়। এর জন্য অনেক সুবিধা হয়, সবাই চায় আসলে খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে যে কোনো জিনিস, সেক্ষেত্রে মানিব্যাগের ভিতরে রেখে ব্যবহার করা যায়। এখন আমি দেখাবো এটা কীভাবে সেন্সরের উপরে রেখে সরাসরি এখান থেকে বের হবো। আমি সেন্সরের উপরে রাখলাম, এখানে দেখা যাচ্ছে কত টাকা খরচ হলো এবং কত টাকা ব্যালেন্স আছে অবশিষ্ট স্ক্রিনে দেখাচ্ছে। এবং আপনারা জানবেন, আপনারা হয়তো বা জেনে থাকতে পারেন যে র্যাপিড পাস ব্যবহার করলে কিন্তু 10% ডিসকাউন্ট। এই যে দেখা যাচ্ছে সবাই লাইনে ধরে টিকিট কাটছে, সেক্ষেত্রে কিন্তু লাইনে ধরে টিকিট কাটাটা যথেষ্ট ভোগান্তির কারণ হতে পারে। যদিও এখন দেখা যাচ্ছে লাইন খুব একটা দীর্ঘ না, বাট অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে লাইনে অনেক মানুষ থাকে এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সেক্ষেত্রে সেটার চেয়ে এই কার্ডটি অত্যাধিক ভালো। এটি আপনি জাস্ট একবার কিনবেন। এই যে প্রতি স্টেশনে এরকম ডেস্ক থাকে, তারা এগুলো বিক্রি করে, আবার ডাচ বাংলা ব্যাংকের শাখায়ও বিক্রি করে। সেক্ষেত্রে এইসব ডেস্কগুলো সব স্টেশনেই থাকে প্রায়। এখান থেকে আপনি 400 টাকা দিয়ে যদি কিনেন, দাম হয় মূলত 400 টাকা। 200 টাকা কার্ডের ভিতরে থাকে স্থায়ীভাবে জমা এবং 200 টাকা আপনি ব্যবহার করতে পারবেন। এবং আপনার কার্ড ব্যবহার করলেন, বাট কার্ডে টাকা রিচার্জ করলেন কিন্তু ব্যবহার করলেন না, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, কারণ রিচার্জের মেয়াদ আজীবন।